একটি সমাজের মৌলিক উপাদানগুলি কি কি? কি কি দ্বারা একটি সমাজ চলে বা গঠিত হয়? আমরা সে বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আসলে সমাজ বলতে কি বোঝায়? কোন কোন জিনিস থাকলে আমরা সেটাকে বলতে পারি যে এটা সমাজ? একটা সমাজের জন্য কি কি উপাদানের দরকার? সমাজের আরকান কি? এ বিষয়টি এখন আমাদের আলোচ্য বিষয়। ১ নম্বর, যারা সমাজবিদ এবং সমাজকে নিয়ে আলোচনা করেন, তারা মনে করেন যে সমাজের প্রায় ৬টি রুকুন বা ৬টি উপাদান আছে। যে জি। ৬টি উপাদান থাকলে আমরা সেটাকে সমাজ বলতে পারি। তার মধ্যে সমাজের ১ম রুকুন ও ১ম উপাদানটি হচ্ছে মানুষ। মানুষ। যদি মানুষই না থাকে তাহলে কোনো সমাজ হয় না। মানুষ ব্যতীত কোনো পরিবেশকে সমাজ বলা হয় না। তাই সমাজের গুরুত্বপূর্ণ উপাদান, গুরুত্বপূর্ণ অংশ, গুরুত্বপূর্ণ রূপণ হচ্ছে মানব সম্প্রদায়। মানব সম্প্রদায়কে নিয়েই একটি সমাজ গঠিত হয়। মানব সম্প্রদায় বাদ দিয়ে সমাজ গঠিত হয় না। তো এটা হচ্ছে সমাজের ১ম উপাদান, যেটাকে মানুষ বলা হয়। দ্বিতীয়, একটা সমাজ গঠনের জন্য বা সমাজ হওয়ার জন্য দ্বিতীয় উপাদানটির নাম হচ্ছে স্থান। স্থান হওয়া আবশ্যিক। যদি কোনো ভৌগোলিক স্থানেই না থাকে যেখানে মানুষেরা জীবন যাপন করবে, যেখানে মানব সম্প্রদায় উঠা বসা করবে, তাদের প্রয়োজনীয় কাজকর্ম করবে, এরকম ভৌগোলিক যদি একটি স্থানেই না থাকে তাহলে আবার সমাজ হতে পারে। এজন্য সমাজের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদানটির নাম হচ্ছে স্থান। সমাজের তৃতীয় উপাদান, যেটি জরুরি একটি সমাজের জন্য, সেই তৃতীয় উপাদানটি হচ্ছে নিয়ম নীতি। কোথাও যদি মানুষ থাকে এবং একটি ভূখণ্ড পাওয়া যায়, কিন্তু সেখানে কোনো নিয়ম নীতি বলে কিছু নেই, কোনো কানুন, কোনো নিজাম, কোনো আইন শৃঙ্খলা বলে কিছু নেই। যেই আইন শৃঙ্খলার মাধ্যমে এই মানব জাতির অধিকার, তাদের হক বজায় রাখা যেতে পারে, তাদের মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করা যেতে পারে, এরকম কিছুই নিয়ম নীতি নাই, তাহলেও সেটাকে সমাজ বলা হয়। উল্লেখ্য, সামাজিক নিয়ম নীতি যাই থাকুক না কেন, সেটা যদি কল্যাণকর হয়, ভালো হয়, তাহলে সেই ভালোর প্রভাবটা সেই সমাজের উপর পড়ে। আর সমাজের যদি নিয়ম নীতিগুলা খারাপ হয়, নোংরা হয়, তাহলে সেই খারাপ নিয়ম নীতির প্রভাবটা সেই সমাজ এবং সেই সমাজের মানুষের উপর পড়ে। তো যে কথা বলছিলাম সেটি হলো যে সমাজকে বুঝতে গেলে আমাদেরকে সমাজের উপাদানগুলি বুঝতে হবে। তো প্রথম উপাদান হচ্ছে মানুষ, দ্বিতীয় উপাদানটি হচ্ছে একটি ভূখণ্ড, একটা স্থান, তৃতীয় উপাদানটি হচ্ছে নিয়ম নীতি। চতুর্থ একটি উপাদান আছে সমাজের জন্য, সেটি হচ্ছে এক অপরের সঙ্গে সামাজিক মিলন, সামাজিক বন্ধন, সামাজিক সম্পর্ক। সামাজিক সম্পর্ক সমাজের একটি বিরাট উপাদান। আজ যদি মানুষ কোথাও বসবাস করে কিন্তু এক অপরের সাথে কোনো সম্পর্ক না রাখে, ইনি পিতা, ইনি আমার মা, ইনি আমার ভাই, ইনি আমার চাচা, ইনি আমার কাকা, ইনি আমার প্রতিবেশী, ইনি আমার শিক্ষক, ইনি আমার ছাত্র, সে আমার আর কিছু, এরকম যদি কোনো বন্ধনেই না থাকে, সম্পর্কই না থাকে, তাহলে সেটিকে সমাজ বলা যায় না। কারণ সমাজ মানেই কিছু নিয়ম নীতি এবং কিছু সম্পর্কের উপর গড়ে ওঠে। সম্পর্ক ব্যতীত কোনো সমাজ হয় না। পঞ্চম একটি সামাজিক উপাদান হচ্ছে সমাজের মানুষের প্রয়োজনীয়তা। সমাজের মানুষের যেটা প্রয়োজন, সেই প্রয়োজনে যা কিছু দরকার, সেই প্রয়োজনে প্রয়োজনীয় উপাদানগুলির অবস্থান হওয়া, সেগুলো বিদ্যমান থাকা, এটা হচ্ছে সমাজের একটি বড় রূপণ বা বড় উপাদান। সমাজের শেষ রূপণ বা শেষ উপাদানটি সম্পর্কে সামাজিক তথ্যবিদরা দিয়েছেন
সেটি হলো যে নৈতিকতা থাকা এবং সভ্যতা থাকা। সভ্যতা এবং নৈতিকতা, এই সভ্যতা আর নীতিগত দিক বলতে বোঝায় যে যে তারা কোন ভাষায় কথাবার্তা বলে, তাদের মধ্যে ভাষা আছে কিনা। আজ যদি কিছু মানুষ জঙ্গলে রেখে দেওয়া যায়, যখন সে কথা বলতে শিখে যায় তখন থেকে যদি জঙ্গলে রাখা যায়, তাহলে সে মানুষ কোনো ভাষা বলতে পারবে। যখন ভাষা বলতে পারবে না, তখন সে একটি সামাজিক জীব হতে পারে না। তো জি এই সমাজের জন্য একটি বড় উপাদান হচ্ছে যে এই সমাজে বসবাসকারী মানব সম্প্রদায়ের মধ্যে বিশেষ সভ্যতা থাকা। এই সভ্যতাগুলি যেমন ভাষা, যেমন ধর্ম, মাযহাব, যেমন বিশেষ কিছু রীতি নীতি, আখলাক, চরিত্র ইত্যাদি থাকা, এসব কিছু মিলে একটি সমাজ গঠিত হয় বা একটি সমাজের ধারণা করা যায়। এই উপাদানগুলি যখন থাকে তখন আমরা বলি যে এটি একটি সমাজ। আর এই সমাজ কিভাবে আদর্শের হবে, কিভাবে আইডিয়াল হবে, কিভাবে নমুনা হবে, সে সম্পর্কে আমাদের আলোচনা। ইসলামের দৃষ্টিকোণ থেকে একটি সমাজকে, এরকম একটি সমাজকে আমরা কিভাবে আদর্শবান সমাজ গঠিত করতে পারি, কিভাবে সে সমাজকে আমরা মানুষের জন্য একটা আইডিয়াল, একটা নমুনা হিসাবে পেশ করতে পারি। কিন্তু মানুষ যদি এই সমাজের বিভিন্ন নিয়ম নীতি ইত্যাদিতে, একটু আগে আমরা বলছিলাম যে সেগুলো যদি ফাসেদ হয়, সেগুলো যদি নোংরা হয়, সেগুলো যদি খারাপ হয়, তাহলে তার প্রভাবটা সমাজের মানুষের উপর পড়বে এবং তখন সমাজের মানুষেরা খারাপ হয়ে যাবে। আর যদি সমাজের নিয়ম নীতিগুলো ভালো হয়, তাহলে তার প্রভাবটা সে সকল জনগণের উপর পড়বে, আর সে সকল জনগণ ভালো। তো এখন আমরা এতটুকু জানলাম যে মানব সম্প্রদায় হচ্ছে একটি সামাজিক সম্প্রদায়। আর দ্বিতীয় আমরা এটা জানলাম যে ইসলাম প্রকৃতিগতভাবে একটি সামাজিক ধর্ম। আর তৃতীয় পয়েন্টটা আমরা জানলাম যে একটি সমাজের জন্য কি কি উপাদান এবং কি কি আরকান ও কি কি মৌল জিনিস হওয়া প্রয়োজন। এবার আমাদের কাছে ইসলাম ধর্ম সামাজিকতার জন্য কি দিয়েছে, ইসলামের কোরআনে সমাজের সম্পর্কে কি বর্ণনা আছে এবং সুন্নতে হাদিসে সম্পর্কে কি রয়েছে, এটা খুব বড় বিষয়। আমরা খুব আজ মৌলিকভাবে পবিত্র আল কোরআনে